গীবত। আমরা জানি গীবত একটি অনেক বড় গুনাহের কাজ। গীবত একটি কবিরা গুনাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা গোপনীয় বিষয় সন্ধান করো না, তোমাদের কেউ যেন কারো পশ্চাতে নিন্দা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করা পছন্দ করবে? বস্তুত তোমরা তো একে ঘৃণাই করো। গীবত মূলত কি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। প্রশ্ন করা হলো, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যে বাস্তবিকই থেকে থাকে তবে আপনি কি বলেন? তিনি বললেন, তুমি তার সম্পর্কে যা বলছো তা যদি তার মধ্যে প্রকৃতই থেকে থাকে তাহলেই তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে তা না থাকে তাহলে তো তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। আর এর শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় গোপন রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপনীয় বিষয়সমূহ গোপন রাখবেন। আর যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের গোপনীয় বিষয় ফাঁস করে দেবে, আল্লাহ তার গোপনীয় বিষয় ফাঁস করে দেবেন। এমনকি এ কারণে তাকে তার ঘরে পর্যন্ত অপদস্থ করবেন। মহান আল্লাহ গীবতের মতো এই বড় মহামারী থেকে আমাদেরকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।